গাইস সকাল সকাল উঠে এরকম হালকা হালকা হাওয়া আর এই যে গ্রামীণ পরিবেশ দেখতে কার না ভালো লাগে বলো। মানে সকালবেলায় সূর্য ওঠার আগে আমার উদয় হয়ে গিয়েছিল, তাই আমি ছাদের উপর গিয়ে বসেছিলাম, মানে হালকা হালকা হাওয়াটা গায়ে লাগাচ্ছিলাম। তারপর নিচে এসে ব্রাশ করতে করতে একটা অদ্ভুত জিনিস দেখলাম। মানে ওইটুকু পাড়া গাছে কত বড় বড় আম ধরেছে বুঝতে পারছো। আর শুধুই আম না, এদিকে দেখো বেদেনাগুলো। মানে এদিকে গ্রাম সাইডে নানান রকমের ফল গাছ ফুল গাছ থাকে, আর আমার মামাদেরও অনেক রকমের গাছ আছে। জায়গাটা দেখো পুরো এরকম ভোর ভোর ভাব, হালকা হালকা হাওয়া দিচ্ছে, দারুণ। যাই হোক, তারপর আমরা দুভাই মিলে চলে এলাম হালকা করে নাস্তা করতে। এদিকে কচুরি দেখো কেমন, ফার্স্ট টাইম বলবো না কিন্তু এর আগেও খেয়েছি, কিন্তু এখানের কচুরিটাও বেশ ভালোই, খারাপ নয়। পর হালকা করে নাস্তা করে চলে এলাম আমি বাড়িতে, কিন্তু এখানে এসেই দেখি শালা এর তো খেয়ে দিয়ে কোনো কাজ নাই, সারাদিন গেম খেলতেই থাকে। এদিকে আমাদের মানে নতুন ঘর হচ্ছিল, এদিকে দাদা কাজ করছিল, মিস্ত্রি ভাই। যাই হোক, তোমাদেরকে একটা অনেক পুরনো একটা দারুণ জিনিস দেখায়। এই যে কুয়াটা, এগুলো শহরে দেখা যায় না, গ্রাম সাইডেই দেখতে পাবে। এই যে মোটর লাগানো ছিল, জল ওঠে। তারপর আমি আমার ভাগনার সঙ্গে হালকা করে খেলছিলাম, সময় কাটিয়ে আমি ভাবলাম যে ছাগল চড়াতে যাবো। তারপর পরে জানতে পারলাম যে এই ছাগল চড়ানো আমার দ্বারাই হবে না। এই যে গাদা ছাগল, এইদিকে একটা জিনিস ভালো লাগে, চারিদিকে সবুজে সবুজ। যাই হোক, তারপর আমরা যাচ্ছিলাম হচ্ছে এই ভাইটাকে ছাড়তে বাস ধরার জন্য। আজকেই এসেছিল, আবার আজকেই বাড়ি চলে যাবে। যাই হোক, বাস চলেও এসেছো, এখন বাড়ি চলে যাবে। যাই হোক, ওকে বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়ে আমরা আবার দুজন মিলে গল্প করতে করতে চলো বাড়ি যাই, কাল দেখা হবে আবার, বাই।